বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ বানাচ্ছি নোয়াখালী অঞ্চলের বিখ্যাত খোলাজা বা খোলা জালি পিঠা। খুব সহজ নিয়মে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়াটা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে নতুন চালের গুঁড়া বা ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে পানি একটু কম লাগবে। এখানে নিয়েছি ১ কাপের মতো লুকওয়ার্ম ওয়াটার। আঙুল ডুবানো যাবে এই পরিমাণ গরম। অল্প অল্প করে পানিটা যোগ করব, একবারে দিব না। হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে মেখে নিতে হবে। মনে রাখবেন এই মাখাটা যত বেশি ভালো হবে বা পারফেক্ট হবে, পিঠাটা তত বেশি সুন্দর হবে। চাইলে এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়েও করা যাবে, তবে হাত দিয়ে পিঠার ধরনটা খুব ভালো মতো বোঝা যায়, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে চালের গুঁড়ার কোথায় লাম্পস আছে আর কোথায় নেই। আশা করি ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। এবার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে একটি ছোট সাইজের দেশি মুরগির ডিম নিয়েছি। মূলত পিঠাটা তৈরি করা হয় হাঁসের ডিম দিয়ে। ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। হাতের কাছে হাঁসের ডিম না থাকলে দেশি মুরগি কিংবা ফার্মের মুরগির ডিমটাও দেওয়া যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারে যোগ করে দিব। ব্যাটারে ডিমটা যোগ করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। শুরুতে আপনারা ব্যাটার অনুযায়ী সামান্য একটু কম পানি যোগ করবেন। ডিমটা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে পানি যোগ করবেন, না হলে না। ব্যাটারে হাঁসের ডিম দিলে কালারটা সামান্য একটু হলুদাভ আসে, ওটা দেখতে সুন্দর লাগে। কেউ যদি ডিমটা স্কিপ করতে চান তবে সেক্ষেত্রে এই পরিমাণ ব্যাটারে হাফ চা চামচ ইস্ট যোগ করবেন। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকের খোলা জালি পিঠার জন্য আমি ব্যবহার করেছি ইয়েলো কিচেন থেকে নেওয়া আয়রন কাস্ট প্যান। সাধারণত দেখা যায় খোলা জালি পিঠার মাটির তাওয়াটা অনেক সময় ভেঙে যেতে পারে। আয়রন কাস্ট যেমন দীর্ঘস্থায়ী তেমন মজবুত। যত্ন নিয়ে ভালোভাবে ব্যবহার করলে এই প্যান বহু বছর ধরে চালানো যায়। খাবারে বাড়তি আয়রন যোগ করে আয়রন ডেফিসিয়েন্সি রোধ করে এবং এটি ক্ষতিকর হেভি মেটাল মুক্ত, সুতরাং স্বাস্থ্য ঝুঁকি হওয়ার কোনো সুযোগই নেই। আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই ইয়েলো কিচেনে নক করবেন। ফিরে এলাম 15 মিনিট পর। এই তো হচ্ছে পিঠার ব্যাটার। খোলাটাকে গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটেই পিঠাগুলো তৈরি করতে হবে। সামান্য একটু তেল দিয়ে মুছে নিব যেন লেগে না যায়। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট খোলা জালি পিঠা আমি আয়রন কাস্টের ফ্রাই প্যানে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন একদম জালি জালি হয়েছে এবং তুলতুলে নরম। আপনারা চাইলে এটাকে আরেকটু রেখে মুসমুসে করে নিতে পারেন। এই তো খুব সহজে অল্প সময়ের ভেতরে হয়ে গেছে খোলা জালি পিঠা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জালিদার হয়েছে আর একদম সফট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।